হে আওয়ামী লীগের বোকা বাঙালি ভাইয়েরা, শেখ হাসিনার লকারে 832 ভরি স্বর্ণ আপনি একজন আওয়ামী লীগার হিসেবে ভাগে পেয়েছেন কি? সম্পদ ভাগে না পাইলেও আপনি কিন্তু পাপের ভাগী অবশ্যই। অতএব আল্লাহর দরবারে জবাব দিবেন কি? হে যুবক, বাংলার জমিনে নব্য ফেসিবাদ গড়তে অবশ্যই আপনাকে ইউজ করার চেষ্টা করা হবে। সম্পদের ভাগ পান আর না পান, পাপের ভাগ কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। তাই ভেবে চিন্তে কদম দিতে হবে। কোনো অবস্থাতেই নব্য ফেসিবাদ কায়েমে কোনো রকমের কোনো অংশীদারিত্ব রাখা নিজের কল্যাণেই উচিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি, হে আওয়ামী লীগের বোকা বাঙালি ভাইয়েরা, শেখ হাসিনার লকারে 832 ভরি স্বর্ণ আপনি আওয়ামী লীগ করে ভাগে পেয়েছেন কি? সম্পদ ভাগে না পাইলেও আপনি কিন্তু পাপের ভাগী। আল্লাহর দরবারে জবাব দিবেন কি? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা দেখেছেন এই কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জাতীয় দৈনিকে একটা খবর হয়েছে যে শেখ হাসিনার লকারে মিলল 832 ভরি স্বর্ণ। মূলত তার লকারে কি মিলবে না মিলবে এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু প্রশ্ন হলো, যে ব্যক্তি পালিয়ে গেলেন, যে ব্যক্তি এত বড় জুলুমের শাসন করলেন, তার লকারে 832 ভরি স্বর্ণ পড়ে থাকে, অথচ আওয়ামী লীগের বহু সাধারণ নেতাকর্মীরা যারা কষ্টে জীবনযাপন করছে, দৌড়ের উপরে আছে, পালিয়ে আছে, তাহলে আপনি একজন সাধারণ কর্মী হিসেবে কি পেয়েছেন? আমরা বলবো আপনি অনেক ক্ষেত্রেই ঘোড়ার ডিম পেয়েছেন। চলেন আমরা আরও একটু সামনে যাই। এবং এই খবরটা বিভিন্ন পত্রিকা করেছে, যে কারণে এই খবরের বিস্তারিতে আমরা আর না যাই। এদিকে ভয়েস বাংলা খবর করেছে যে মা খালার কারণে টিউলিপের ব্রিটিশ রাজনীতি শেষ। তার মানে টিউলিপ কিন্তু বিদেশে ব্রিটিশ রাজনীতির সাথে জড়িত ছিল এবং ব্রিটিশদের রাজনীতির উঁচু শ্রেণীতেই টিউলিপ বসবাস করতেন। কিন্তু মা খালার ভুলের কারণে, মা খালার জুলুমের রাজনীতির কারণে, মা খালার অপরাজনীতির কারণে টিউলিপের ভবিষ্যৎটাই যেখানে অন্ধকার হয়ে গেল, তার মানে তার ব্রিটিশ রাজনীতি যেখানে শেষ। ভয়েস বাংলা খবর করেছে, স্ক্রিনে আপনারা এমনটাই দেখছেন। তাহলে মা খালার কারণে যদি সন্তানের রাজনীতি শেষ হয়ে যায়, তাহলে আপনি একজন আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসেবে আপনি কি পেয়েছেন আর কি হারিয়েছেন, এই হিসাবকে আপনি করবেন না? ক্ষেত্র বিশেষ তো এটাই সঠিক যে আপনি ঘোড়ার ডিম পেয়েছেন, অথচ পাপের ভাগীদার হিসেবে আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে। চলুন আমরা আরও একটু সামনে যাই। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী পরিষ্কার করে স্বীকার করেছেন যে তরুণদের সামনে রেখে জুলাই ষড়যন্ত্র বাস্তবায়িত হলো, অর্থাৎ জুলাই আন্দোলনের যে বিষয়টা, এই ব্যাপারে উনি বলছেন। এরপরে তিনি বললেন যে পরিস্থিতি ডিল করতে হাইকমান্ড দলের তরুণদেরকে ডেকে বুদ্ধি পরামর্শ নেয় নাই, অর্থাৎ আওয়ামী লীগের যে তরুণ কর্মকর্তা তাদেরকে ডাকা হয়নি। এরপর বলছেন যে এখনও নিচ্ছেন না, অর্থাৎ এখনও কোনো পরামর্শ নিচ্ছেন না বা তরুণদের সাথে কোনো মশওয়ারা করছেন না। এরপরে বলছেন যে ফিরতে হলে আওয়ামী জেনজি ও তরুণ প্রজন্মের পরামর্শ আমলে নিতে হবে। তার মানে রাজনীতিতে যদি আওয়ামী লীগ ফিরতে চায়, তাহলে আওয়ামী তরুণ যারা, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তাহলে আমরা এতক্ষণে এই কথাটা পরিষ্কার বুঝতে পারলাম যে আওয়ামী লীগের যে হাই প্রোফাইল নেতারা ছিল, যারা লুটপাট করেছে, যারা লুটেপুটে খেয়েছে, তারাও কিন্তু মাঠ পর্যায়ের সব নেতাদেরকে মূল্যায়ন করেনি। গোলাম রব্বানী কিন্তু একজন কেন্দ্রীয় নেতা, সে মাঠ পর্যায়ের নেতা না। সেই যদি বঞ্চিত হয় বা আওয়ামী লীগের তরুণ রাজনীতিবিদরা যদি বঞ্চিত হয়, তাহলে এটা ধরেই নেওয়া যায় যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যারা রাজনীতিতে ছিল তাদেরকে ডন কেয়ার, ডাইকাও জিজ্ঞাসা করে নাই, প্রয়োজন মনে করে নাই। অথচ এই মাঠ পর্যায়ের লোকগুলোই কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের জন্য জান পরাণ লড়াই করে এদেরকে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের বোকা বাঙালি ভাইয়েরা? চলেন আমরা আরও একটু খবরে যাই। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সুইস ব্যাংকে বাংলাদেশি 8 পরিবারের 3,600 কোটি টাকা, আই রিপিট 3,600 কোটি টাকা। বুঝতেছেন বিষয়টা? 3,600 কোটি টাকা মাত্র 8টা পরিবারের। কোথায়? সুইস ব্যাংকে। এই হলো বাংলাদেশের অর্থনীতির অবস্থা। এবার আসেন আমরা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। আলেম ওলামারা প্রত্যেক মসজিদ থেকে প্রত্যেক জুমাই কম বেশ বলেন, ওয়াজের মাহফিলে বলেন, বিভিন্ন তালিমে বলেন, বিভিন্ন লেখালেখিতে বলেন, আপনারা তো আলেমদের বক্তব্যকে ডন কেয়ার করে পাত্তাই দেন না। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনাদের নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, এক একজন নেতার শত শত বাড়িঘর করে, মিল ইন্ডাস্ট্রি করে, তাদের 14 গোষ্ঠী বইয়া খাইয়া যেতে পারবো এরকম সব ব্যবস্থাপনা আপনাদেরকে কুলুর বলদের মতো খাটাইয়া, গাদার মতো খাটাইয়া, তারপর তারা আখের গুছায়। আর আপনারা এখন কি হয়েছে? দৌড়ের উপরে আছেন, না আছে ঘরবাড়ি, না আছে আয় রোজগার,
না আছে কোনো শান্তিময় পরিবেশ। এটা কি আপনাদের কর্মফল নয়? এখন প্রশ্ন হলো, দুনিয়াতে না হয় একরকম হয়ে গেল বা চলে গেল বা সময়ের পরিবর্তনে উত্থান পতন হবে, কিন্তু আল্লাহর দরবারে এই জুলুমের জবাব দিবেন কি? কারণ জুলুমের ভাগ তো আপনাকেও নিতে হবে। আপনি কর্মী, অ্যাজ এ কর্মী, আপনি কর্মী হিসেবে আপনি ভাগিদার। আপনার মাথায় লবণ রেখে বড়ই খাওয়া হয়েছে, আপনাকে দিয়ে মিছিল করিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, আপনাকে ব্যবহার করেই বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক নেতারা করেছে, করবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে আজকে ঘোষণা দিয়ে বলতে চাই, ভাই যারা বিভিন্ন মত ও পথের রাজনীতি করেন, একটু চিন্তা করে দেখবেন যে কার জন্য খাটতেছেন। অর্থাৎ নব্য ফেসিস্ট যদি কায়েম হয়, তাহলে আপনি যুবকের ঘাড়ে পাড়া দিয়ে, আপনি যুবককে ইউজ করে, আপনি যুবককে কুলুর বলদ হিসেবে খাটিয়ে, আপনি যুবককে ব্যবহার করেই তারা জুলুমের রাজপ্রাসাদ কায়েম করবে, নব্য ফেসিবাদ কায়েম করবে। আর আপনি মাল কিছু ভাগে পান না পান সেটা তো পরের কথা, কিন্তু পাপের ভাগিদার কিন্তু আপনি হবেনই, কারণ আপনি তো উঠায় দিচ্ছেন, আপনি নব্য ফেসিবাদ হইতে সহযোগিতা করেছেন। অতএব আপনাদেরকে আমি সবিনয় বলবো, বিশেষভাবে বলবো, একজন মুসলমান ভাই হিসেবে বলবো, আপনার কর্মফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে, দুনিয়াতে প্লাস আখেরাতেও। অতএব কার জন্য সময় দিচ্ছেন, কার জন্য স্লোগান দিচ্ছেন, কার জন্য জানপ্রাণ লড়াই করছেন, কার হয়ে কাজ করছেন, সেটা দেশের কল্যাণে, জনগণের কল্যাণে নাকি নেতার কল্যাণে, সেটার জন্য আপনি আল্লাহর দরবারে জবাব দিতে প্রস্তুত কিনা বা জবাব দিতে পারবেন কিনা, এই হিসাব কিতাব মিলাইয়াই রাজনীতি করা উচিত। অতএব শেখ হাসিনার লকারে 832 ভরি স্বর্ণ আপনি পাইলেন কি? সম্পদের ভাগ পান আর না পান, পাপের ভাগ তো অবশ্যই নিতে হবে এবং আল্লাহর দরবারে অবশ্যই জবাব দিতে হবে। অতএব আমরা দলমত নির্বিশেষে সবাই সুস্থ সুন্দর রাজনীতির দিকে আগাই, মানুষের কল্যাণে কাজ করি এবং আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে আল্লাহর হুকুম মতো কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।